আসসালামু আলাইকুম। দুনিয়ার সবথেকে সহজ একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব, যেটা কিনা আমিও এই ফার্স্ট টাইম মানে তৈরি করলাম এই রেসিপিটা। তো চলেন, এটা হচ্ছে আম দিয়ে পুডিং করব, ম্যাঙ্গো মিল্ক পুডিং। তো এত ইজি কিভাবে করি চলেন আপনাদের সাথে শেয়ার করি। তো মিল্ক পুডিং করার জন্য আমি এখানে হচ্ছে 1 কেজি থেকে একটু কম, মানে 1 কেজি থেকে প্রায় 250 গ্রাম কম হবে, এরকম 3 পোয়া দুধ নিয়ে নিয়েছি। এটা আমি ফুটিয়ে নিব দুধটা চুলার উপরে জাল করে, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু চিনি। তো চিনি দেওয়ার কারণ হচ্ছে আমার আমগুলো কিন্তু অনেক বেশি মিষ্টি না, একটু টক টক, সেজন্য আমি চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু চিনিটা একদমই স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আমি আগার আগার পাউডার দিয়ে দিব। এটা হচ্ছে আপনার মেইন উপকরণ, আগার আগার পাউডার ছাড়া কিন্তু দুধটা আপনার জমবে না। তো এখানে আগার আগার পাউডার দিয়ে দিলাম 1.5 চা চামচ। 1.5 চা চামচ দিয়ে একটু সামান্য একটু পানি দিয়ে আমি ভালো করে গুলে নিলাম। আর ইতিফাঁকে আমি চুলায় যে দুধটা বসিয়েছি সেটাও কিন্তু ভালো করে ফুটে উঠেছে। এখন আমি এই আগার আগার পাউডারটা এখানে অ্যাড করে দেব। তো দিয়ে ভালো করে অনবরত নাড়াচাড়া করে নিব। তো হয়ে গেছে আমার। এটা কিন্তু দুধের থিকনেস দেখলেই বুঝতে পারবেন যে দুধটা ঘন হয়ে এসেছে। এখানে আমি আম নিয়ে নিয়েছি, এখানে 4টা না 5টা আম দিয়েছি আমি টোটাল। কিন্তু আমগুলা কিন্তু একটু টক ছিল, সেজন্য আমি চিনি দিয়েছি। এখন হচ্ছে আমগুলা আমি কিউব সাইজ করে কেটে নিব, আর অন্য পাশে দুধটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু একটু ঘন হয়ে আসতেছে। তো এই সময় হচ্ছে আমি যে আমগুলা কেটে নিয়েছিলাম কিউব সাইজ করে, আমগুলো আমি দিয়ে দিব। সবগুলো আম দিয়েছি, কিন্তু তারপরেও আমার মনে হয়েছে যে আম কম হয়ে গেছে, আরও কিছু আম দেওয়ার দরকার ছিল। তা আপনারা যদি এরকম আমি যে পরিমাণে পরিমাণে দুধ নিয়েছি সেই পরিমাণে দেন, তাহলে আমটা আর একটু বাড়িয়ে দিবেন। তো এখন দেখতেই পাচ্ছেন 2 ঘন্টা আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। যখন ঠান্ডা হয়েছে তখনই আমার এটা একদম জমে গেছে, কিন্তু তারপরে যেহেতু ঠান্ডা ঠান্ডা খাবো, তখন আমি বিকেলে হচ্ছে এটা ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে আমি সাইড থেকে একটু হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি এটা একটা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। খুব সহজেই এটা আমার মোল্ড আউট হয়ে গেছে। এখন আমি এটা চাকু দিয়ে কেটে নিব। মানে সত্যি কথা বলতে আমি যখন কাটতেছিলাম আমার এত ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম বানিয়েছি, এত সুন্দর হয়েছে। তো আপনারা কিন্তু এই জিনিসটা মানে যখন কাটবেন, যখন বানাবেন, সত্যি অনেক ভালো লাগবে, আর খেতেও কিন্তু খুব মজা। যেহেতু আম আর দুধের একটা মিশ্রণ, আম আর দুধের মিশ্রণ বলেই কথা, মজা না হয়ে যাবে কোথায় বলেন। তো হয়ে গেছে, আর দেখতে অনেকটা সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। বাচ্চাদেরকে বড়োদেরকে যাদেরকেই করে দেন না কেন, বাইরে কিন্তু প্রচুর গরম, করে আপনারা ফ্রিজে রেখে দেবেন, ঠান্ডা ঠান্ডা নামিয়ে ফ্রিজ থেকে সার্ভ করবেন, খেতে অনেক বেশি মজা লাগবে। তো সবটা আমার কাটা শেষ, আমি আবার মাঝখান থেকে কিন্তু একটু খেয়ে নিয়েছি, যেটা স্কিপ করে দিয়েছি। আমি আবার একটু বেশি খাদক কিনা সেই জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি একটা নাস্তার প্লেটে নিয়ে নিলাম। আর এখান থেকে পাশ থেকে কিন্তু আমার ছেলে বলতেছিল যে আমাকে একটু দাও, আমাকে একটু দাও। বললাম যে বাবা দিচ্ছি, দাঁড়াও আগে একটু ভিডিও করে নেই। তো হয়ে গেছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।